ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির সম্মান কেমনে বাড়ায়? আজকের ওয়াজ কি নিয়ে বলেন? সম্মান নিয়ে। বলেন কি নিয়ে? সম্মান নিয়া। মানুষ জাতির সম্মান কেমনে বাড়ায় দেখেন না আল্লাহ পাক আসমান বানাইছেন, পরামর্শ করেন নাই। জমিন বানাইছেন, পরামর্শ করেন নাই। পাহাড় বানাইছেন, পরামর্শ করেন নাই। নিজের আরশটা বানাইছেন, পরামর্শ করেন নাই। এমনকি কোরআনুল কারীম রচনা করছেন, পরামর্শ করেন নাই। আপনাকে আমাকে বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে পরামর্শের ব্যবস্থা কেন করলেন? বলে আল্লাহর তো পরামর্শের কোনো দরকার নাই, আল্লাহ তো পরামর্শ ছাড়াও যা করেন তা ভালো হবে। তাহলে পরামর্শ কেন করলেন? পরামর্শের দরকার আপনার আমার, কারণ আমি ভুলও করতে পারি, সঠিকও করতে পারি, কিন্তু আল্লাহ তো ভুল করেন না, সঠিকই করেন। তারপরে পরামর্শ কেন করলেন? বলে আর কোনো কারণ না। ও বান্দা, তোদের শান, তোদের মান, তোদের আজমত, তোদের ইজ্জত, তোদের মাকাম, তোদের মর্যাদা সমস্ত মাখলুকদের কাছে আমি আল্লাহ বাড়ানোর জন্য স্পেশাল ভাবে আলাদা পরামর্শের ব্যবস্থা করেছি। সম্মান কমাইলো না বাড়াইলো? প্রথম সম্মান পাইলাম যে আল্লাহ আমাদেরকে বানানোর আগে আমাদের খেদমতের জন্য সব বানাইছেন। দ্বিতীয় সম্মান পাইলাম আল্লাহ পরামর্শের ব্যবস্থা করলেন। 3 নম্বর সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা শব্দ ব্যবহার করে উল্লেখ করছেন যেই শব্দের চেয়ে আল্লাহ কর্তৃক বান্দার ক্ষেত্রে এর চেয়ে দামি কোনো শব্দ নাই। আল্লাহ বলতে পারতেন ফেরেশতারা আমি জমিনে পাপাচার বান্দা বানাইতে চাই, এটা বলতে পারতেন না? আমরা পাপ করি না, এটা বলতে পারতেন। আল্লাহ বলতে পারতেন যে আমি বান্দা বানাইতে চাই, এটাও বলেন নাই। আল্লাহ বলতে পারতেন আমি মানুষ বানাইতে চাই, এটাও বলেন নাই। আল্লাহ বলছেন কি? এমন একটা দামি শব্দ ব্যবহার করছেন যেই শব্দ এখন বর্তমানে টাইটেল। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই খলিফা আল্লামা আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আল্লামা আনওয়ারুল করিম যশোরী দামাত বরকাতুহুল আলিয়া খলিফা আল্লামা নানুপুরি রহমতুল্লাহ আলাই। তাহলে এই খলিফাটা বর্তমানে টাইটেল কি টাইটেল না বলেন? এই খলিফাটা বর্তমানে টাইটেল। এই টাইটেল সর্বপ্রথম দেনওয়ালা আল্লাহ। আল্লাহ বলেন এই ফেরেশতারা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। আল্লাহ আমাদের দাম বাড়ায়, আল্লাহ আমাদেরকে স্মার্ট বানায়। আল্লাহর খলিফা প্রতিনিধি বইলা আর বান্দরতন্ত্রে বিশ্বাসী ওই মুরগি চোরারা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক উপহার দেয়, নিজেদেরকে বান্দরের সন্তান বইলা। আল্লাহ আমাদেরকে বান্দরের সন্তান বইলা সম্মান বাড়ায় না আল্লাহর প্রতিনিধি বইলা সম্মান বাড়ায়? বলেন আল্লাহর প্রতিনিধি বলেন। তাহলে বলেন আল্লাহ জিনদেরকে আল্লাহর প্রতিনিধি বললেন না, ফেরেশতাদেরকে আল্লাহর প্রতিনিধি বললেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খলিফা বললেন। এর চেয়ে দামি সম্মান আপনি আর কি চান? আল্লাহ 3 নম্বর ক্ষেত্রেও আমাদের সম্মান দিয়ে দিলেন, 4 নম্বর সম্মান দিবেন। এর আগে ফেরেশতারা বইলা ওঠেন ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনি জমিনে কাদেরকে বানাবেন? যারা জমিনে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনে খুন করবে, মানুষদেরকে রক্তপাত করবে। আল্লাহ এদেরকে জমিনে বানানোর দরকার নাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন এই কথা বলে, এরপর ফেরেশতারা বলে কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার গুণকীর্তন বর্ণনা করি, আমরাই তো আপনার হাম তেলাওয়াত করি, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি। আল্লাহ এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন এই ফেরেশতারা শোন, পরামর্শ সবাই দিতে পারে। বলেন পরামর্শ বৈঠকে পরামর্শ সবাই দিতে পারে, কিন্তু রায় দেনেওয়ালা হয় একজন, রায় দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শুনে রাখ, পরামর্শ দিছস ভালো কথা, রায় দিচ্ছি শুনে রাখ। আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানোস না, আমি মানুষদেরকে বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পক্ষে বললেন না ফেরেশতাদের পক্ষে বললেন? জোরে বলেন কার পক্ষে বললেন? কয় নাম্বার সম্মান পেলাম? বলেন 4 নাম্বার সম্মান পেলাম। 5 নাম্বার সম্মান ফেরেশতারা আল্লাহকে বলেন আল্লাহ বুঝলাম আপনি মানুষদেরকে বানাবেন, তো কি দিয়া বানাবেন?
আল্লাহ পাক এক একটা জিনিস এক এক ধাতু দিয়ে বানাইছেন। তো মানুষদেরকে কোন ধাতু দিয়ে বানাবেন? আল্লাহ প্রথম আসমান বানাইছেন আপনি হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানান লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান বানান আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান বানান সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ বানান, সপ্তম আসমান কোনো পাথর দিয়া বানান না, কোনো স্বর্ণ দিয়া বানান না, কোনো রূপা দিয়া বানান না। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানান। আল্লাহ আপনি এক এক জিনিস এক এক ধাতু দিয়া বানাইছেন, আপনি মানুষদেরকে কি দিয়া বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মাটির সন্তানদেরকে সম্মানিত বানাইলাম, সবচেয়ে সম্মানিত বানাইলাম। তো মাটি দিয়া আমি আল্লাহ মানুষ বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, মানুষদেরকে বানানো হয়েছে মাটির সারাংশ দিয়া। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, ছোট্ট একটা প্রশ্ন, হুজুর পিছনে ধাপে ধাপে আল্লাহ সম্মান দিয়েছেন কয়টা? এই চারটা সম্মান হয়েছে, কিন্তু মাটি দিয়া বানাইলো, এটার সম্মান তো বুঝলাম না। কারণ মাটি দাম বেশি না স্বর্ণ দাম বেশি? মাটি দাম বেশি না হীরা দাম বেশি? হীরার দাম বেশি। মাটির দাম ওজনে বেশি নাকি জওহরাতের দাম বেশি, মণিমুক্তার দাম বেশি? আল্লাহ আমাদেরকে মাটি দিয়া বানাইলেন, স্বর্ণ দিয়া বানাইলেন না, হীরা দিয়া বানাইলেন না। মাটি দিয়া কেন বানাইলেন? এটা দিয়া বানাইয়া আমাদের সম্মান তো মনে হইতেছে কমাইছে, কারণ মাটি মানুষ পাড়ায়, স্বর্ণ মানুষ আলমারিতে রাখে, স্বর্ণকে মানুষ ইজ্জত করে। এগুলা দিয়া না বানাইয়া আল্লাহ মাটি দিয়া বানাইলেন কেন? বাহ্যিকভাবে মনে হইতেছে আল্লাহ আমার আপনার সম্মান কমাইছে। এবার উত্তর বলবো না পরে কোনোদিন বলবো? বলবো। এরে মুহতারাম ভাইও, তাহলে খুব মনোযোগ, মাঝ থেকে মাঝে মাঝে একজন করে ওঠে, এই উঠাউঠি করা যাবে না, একেবারে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ মাটিকে চয়ন করলেন কেন? আমাদের জন্য মাটিকে বাছাই করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে বানানোর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাকের আরশে আজিম আগে কোথায় ছিল জানেননি? আল আরশু আলাল মা, কোন জায়গায় ছিল? ওলামায়ে কেরাম বলেন কোন জায়গায় ছিল? এই তো মাশাআল্লাহ, কোন জায়গায় ছিল? আল্লাহ পাকের আরশে আজিম আগে পানির উপরে ছিল। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি আমার আদরের মাখলুকদেরকে বানাবো, তো ওই মাখলুকদেরকে রাখবো কোথায়? বলে ওই মাখলুকরা দামি, ওদেরকে দামি জায়গায় রাখতে হবে। আমার আরশটা পানির উপরে, আমার আরশটা পানির উপরে রাখার কারণে পানির উপরের অংশটা দামি হয়ে গেছে। এবার আমি আল্লাহ আমার আরশকে সরায় নিয়া আমার জায়গাটা আমার আদরের মাখলুকদেরকে দিয়া আমার আদরের মাখলুকদের দাম আরো বাড়ায় দিব। আল্লাহর আরশটা আগে পানির উপরে ছিল, আল্লাহ এই আরশে আজিমকে দূরে নিয়ে গেলেন, এই জায়গাটা আমাদের জন্য বরাদ্দ করে দিলেন, রেজিস্টার করে দিলেন, আমাদের জন্য দলিল হিসাবে যেন লেখা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে পিছনে গেছে 5 সম্মান, এখন আসলো কয় সম্মান? এই সম্মানগুলা গণনা কেন করতেছি? লাস্টের কথাটুক না শুনলে বুঝবেন না, লাস্টের ওয়াজ না শুনলে মনে করবেন পুরা ওয়াজ ডাল খিচুড়ি, আর লাস্টেরটা শুনলে মনে করবেন চিকেন বিরিয়ানি। ঠিক আছে নি? এজন্য লাস্টের কথা শুনতে হবে। কেন আমি এত কষ্ট করে এগুলা বলতেছি? আমি তো শেষের কথা বইলা দিলেই পারি। আমি কেন বলতেছি? মেহেরবানি করে আপনার পায়ে ধরি, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে এগুলা বলতেছি। এমনি এমনি বলতেছি না, দুঃখ নিয়ে বলতেছি। মানুষ কেন নিজের সম্মান বুঝে না? মানুষ যদি নিজের সম্মান নিজে বুঝতো, এত দামি দেহকে জাহান্নামের আগুনে ফেলাইতো না। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশে আজিমকে নিয়ে গেলেন। আল্লাহ যখন আরশে আজিমকে দূরে নিয়ে গেলেন, বলেন তো পানি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারে কি পারে না? পানির জীবন আছে নাকি নাই? পানির জীবন আছে। এই জন্যই তো আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। তো পানিও তো আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ যখন নিজের আরশকে সরায় নিয়ে গেলেন, পানি কান্না আরম্ভ করে দেয়। মুসলিম শরীফের হাদিস, নবীজি একটা খেজুর গাছের উপরে হেলান দিতেন। সেই খেজুর গাছ যেটা ছিল না, মরা ছিল, মরা একটা খেজুর গাছে হেলান দিয়া মসজিদে নববীর মধ্যে নবীজি খুতবা দিতেন। মরা খেজুর গাছ জান নাই, রূহ নাই, জীবন নাই, মরা খেজুর গাছ। এই খেজুর গাছে হেলান দিয়া নবীজি যখন খুতবা দিতেন, এক মহিলা ঈশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম
কাঠের জিনিস তৈরি করতে পারে সুন্দর কইরা, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা মিম্বর বানায়া দিব। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে মিম্বর বানাও। 3 সিঁড়ির মিম্বর বানাইবা। 3 সিঁড়ির মিম্বর বানানো হয়, ওই তো শুরু হইল সিঁড়ি। বেরে মোহতারাম ভাইও, মিম্বর যখন মসজিদে নতুন ঢুকানো হয়, নবীজি ওই মরা খেজুর গাছ থেকে সইরা ওই মিম্বরে যাইয়া যখন ভাষণ দেওয়া আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম সাক্ষী, মুসলিম শরীফের হাদিস, ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমা করে কান্না আরম্ভ করে দেয়। রহমাতুল লিল আলামিন খান দশ খোদাবন্দে করিম, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीउ समते वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीउ समते वो हमीद। আবু জাহেল নবীজির চাচা, পাথর কতগুলা নিয়া নবীজির কাছে আইসা বলে, এই মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলেন চাচা আমার বলতে হবে নাকি আপনার হাতে যেটা আছে ওইটা যদি আমার সাক্ষী দেয় তাহলে কেমন হয়? আবু জাহেলের চোখ কপালে উঠে গেছে, কি বলো আমার হাতে যা আছে এটা কথা বলতে পারবে নাকি, পাগল হয়ে গেছো নাকি? নবীজি বলেন না, তাহলে দেখেন কথা বলে কি বলে না। নবীজি বলে এই কথা বল, কি হাতের ভিতরে আছে আসস বল। এবার ভিতরের পাথর চিৎকার দিয়া বইলা ওঠে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, নবীজির জন্য যদি পাথর কথা বলতে পারে, নবীজির জন্য যদি মরা খেজুর গাছ কথা বলতে পারে, তাহলে আপনি বুঝেন আল্লাহ পাকের জন্য পানি কেন কথা বলবে না, পানি কেন কানবে না। পানি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি দূরে সরে গেলা, তোমার কাছাকাছি দেখতাম, আগে তোমার আরশকে কাছাকাছি দেখতাম, আল্লাহ তোমার কাছাকাছি দেখতে চাই, তোমাকে কাছাকাছি পাইতে চাই, তোমার আরশে আজিমকে কাছাকাছি চাই। আল্লাহ পাক যখন পানির কান্না দেখলেন, পানিকে বললেন এই পানি থাম, তোর জন্য 3টা সান্ত্বনা আছে। বলেন না কয়টা সান্ত্বনা? 3টা সান্ত্বনা আছে। 1 নাম্বার সান্ত্বনা, শোন আমি তোরে বানাইছি কি জন্য জানোস নি? পানি জানো বলে। আল্লাহ কেন বানাইছেন? তোরে আমি বানাইছি 2 উদ্দেশ্য নিয়া। 1 উদ্দেশ্য তাসবিহ জপবি আমার, ইবাদত করবি আমার, কিন্তু খেদমত করবি আমার বান্দা মানুষের, ওই বান্দার জন্য আমি তোরে বানাইলাম। এবার শোন, ওই বান্দাকে আমি তোর অংশ দিয়া বানাবো। কথাটা বুঝেন নাই মনে হয়। পানিকে আল্লাহ কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। এখন পানির কাছে আমরা দামি না কম দামি? দামি। আমাদের জন্য পানি হইছে। এবার পানিকে আল্লাহ বলতেছেন আমি যেই বান্দার জন্য তোরে বানাইলাম, ওই বান্দাকে আমি যে বানাইতে যাব সেই বানানোর অংশও তুই থাকবি। আল্লাহ মানুষদেরকে কয় ধাতু দিয়া বানাইছে বলেন? 4টা ধাতু দিয়া, আগুন, পানি, বাতাস, মাটি। তাহলে মাটির সন্তান বলে, আগুনের সন্তান আমাদেরকে বলে না কেন? মাটির সন্তান বলে, পানির সন্তান বলে না কেন? আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেন। এই প্যান্ডেল টানানো হয়েছে, প্যান্ডেল লাগানো হয়েছে কি দিয়া? জোরে বলেন। আচ্ছা, খুঁটি, বাঁশ, কাপড় 3টাই বললেন, রশিও তো আছে, বললেন না তো? ছোট ছোট পুত্তা না কি বলে, তার কাটা, ওইটাও তো আছে, বললেন না তো? তাহলে বোঝা গেল একটা জিনিস বানানো হইলে ওইটার মধ্যে যেই ধাতুটা বেশি থাকে মানুষ ওই ধাতুটাই বলে বেশি। এখানে বাঁশ আর কাপড় বেশি, এই জন্য প্রথমে চিল্লা দিচ্ছেন বাঁশ কাপড়, কিন্তু কেউ ওই ছোট জিরারির কথাও বললেন না, তার কাটার কথাও বললেন না, রশির কথাও বললেন না। রশি নাই? ওই যে রশি দেখা যায়, ওটার কথা তো বললেন না। তাহলে বোঝা গেল এখানে বেশি যেটা সেটা বলছেন। তাহলে আমাদেরকে আল্লাহ 4 জিনিস দিয়ে বানাইছেন ঠিক, কিন্তু আমাদের অংশটা বেশি কি? মাটি। এই জন্য বলা হয় মাটির সন্তান। কথা বুঝতে পারছেন? এরে মুহতারাম ভাইও, তো পানিরে আল্লাহ বলতেছেন ওই বান্দাদেরকে আমি বানাবো তোর অংশ দিয়া। 1 নাম্বার সান্ত্বনা। 2 নাম্বার সান্ত্বনা, শোন আমি আল্লাহ সইরা গেছি তো কি হইছে? আমার খলিফা, আমার প্রতিনিধি, আমার আদরের মাখলুকদেরকে আমি তোর উপরে বসবাস করাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পানি আর একটু শান্ত হইছে, কিন্তু তাও মনে কষ্ট। আল্লাহ সব বুঝলাম, কিন্তু তুমি তো কাছে নাই, তোমার আরশে আজিম তো কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আচ্ছা যা, আমি আমার নূরের তাজাল্লিকে তোর উপর ফেলতেছি। বলেন না সুবহানাল্লাহ। নূরের তাজাল্লি কেমন? বলে নূরের তাজাল্লি এটা অনুভব করা যায় মাগার দেখা যায় না। অনুভব করা যায়, দেখা যায় না।
বাতাস কেউ জীবনে দেখছেন কিনা? বাতাস কেউ আট করতে পারবেন কিনা? তো বাতাস অনুভব করা যায়, দেখা যায় না। আল্লাহ পাকের নূরের তাজাল্লি কেমন অনুভব করা যায়, বলা যায় না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক আরশে আজিম থেকে নূরের তাজাল্লি ফেললেন পানির উপরে। ওই যেই জায়গা বরাবর নূরের তাজাল্লি ফেললেন, ওই জায়গা বরাবর বর্তমানে একটা চিহ্ন আছে। ওই চিহ্নের নাম হলো, জোরে বলেন মাশাআল্লাহ। ওই চিহ্নের নাম কি বলেন তো? আমাদের কিবলা কোন জায়গা? আমাদের কিবলা কোন জায়গা? আচ্ছা বলেন তো, আমাদের কিবলাটা কি শুধু ওই ঘরটাই কিনা? বুঝে বললেন? ওই শুধু ওই ঘর, কালো ঘরটা, কালো গেলাপ দিয়া বানানো ওই ঘরটাই শুধু কিবলা তো না? আর কোন জায়গা তো আমাদের কিবলা নাই না? আর কোন জায়গা আসেনি? তাহলে শুধু ঘর যদি কিবলা হয়, মনে করেন কিবলাটা এই জায়গায় অবস্থান করতেছে, এটা সৌদি আরব, এই যে এই টুলটা মনে করেন সৌদি আরব, এই যে কিবলা মানে বাইতুল্লাহ, এটা কি মনে করেন বাইতুল্লাহর স্থানে দখল করতেছে এই জায়গাটা। সৌদি আরব থেকে উপরের রাষ্ট্রে দেশ আছে না? উপরে দেশ আছে না? এই জায়গায়, এই জায়গার মানুষগুলা, আপনি বললেন শুধু ওই কালো গিলাপে ঢাকা ঘর বাইতুল্লাহটাই কিবলা। তাহলে এটা যদি ধরে নেই, তাহলে উপরের রাষ্ট্রের মানুষগুলা নামাজ পড়বে, ওনার নামাজ তো তাহলে হয় না, উনি তো সোজা হয়ে নামাজ পড়ে, কিবলা তো নিচের দিকে। তাহলে কিবলা নিচের দিকে হইলে উপরের দেশের মানুষগুলার নামাজ পড়ার দরকার কেমনে? এই যেমন করে আল্লাহু আকবার রুকুর মতো হয়, ঠিক না ভাই? ঠিক। আবার নিচের দেশ যেগুলা, তাদের নামাজও তো হয় না, তারা নামাজ পড়ে এমনি সোজা হয়া। কিন্তু তাদের উচিত ছিল আপনার কথা মোতাবেক, শুধু যদি ওই বাইতুল্লাহ ঘরটাই কিবলা হয় আপনার কথা মোতাবেক, তার নামাজও তো হয় না, কারণ সে কিবলামুখী হয় নাই। আর তার তখন নামাজ পড়া উচিত ছিল কেমনে? নিচের মানুষগুলার আল্লাহু আকবার, ঠিক না? কিন্তু না, বলে যত নিচেই যাইবা সোজা থাকো, শুধু এই বরাবর হইলেই হবে, সোজা থাকো। যত উপরেই যাইবা সোজা থাকো। কেন? বলে উপরে তো বাইতুল্লাহ নাই, উপরে তো খালি। তাহলে উপরে সোজা থাকবে কেন? বলে খালি নয়, বাইতুল্লাহ মূল উদ্দেশ্য নয়, ওই জায়গাটাই মূল উদ্দেশ্য। বাইতুল্লাহ তো চিহ্ন মাত্র, ওই জায়গা বরাবর আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লি আছে। তুমি যত উপরে যাইবা, প্রথম আসমানে যাইবা, দ্বিতীয় আসমানে যাইবা, চতুর্থ আসমানে বাইতুল মামুর মসজিদে যাইবা, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় যাইবা, তোমার কিবলা ঘুরবে না, ওই জায়গায় তোমার কিবলা, যেই জায়গায় বাইতুল্লাহ, যেই জায়গায় আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেওয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই তথ্যগুলো আমাদের জানার দরকার আছে না? উঠে গেলে পাইতেন। এই জন্য খুব মনোযোগ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি যখন ফেললেন, দূর দূরান্ত থেকে ওই নূরের তাজাল্লিকে চুম্বন করার জন্য কে আসে বলেন? পানি আসে। কে আসে তখন? কে ওখানে আর কেউ আসলো? পানি ছাড়া পানি আসে। ওই চুম্বন আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আর কোন জায়গায় চুমুর মশালা নাই, আর কোন জায়গায় মদিনায় যাইবেন চুমু নাই, মদিনায় যাইবেন চুমু নাই, কোরআন তেলাওয়াত করবেন চুমু নাই, নামাজ পড়বেন চুমু নাই, রোজা রাখবেন চুমু নাই, যাকাত দিবেন চুমু নাই। টাকায় চুমু দেন কখনো? যাকাত দেওয়ার সময় চুমুর মশালা নাই। মুআনাকা করবেন চুমুর মশালা নাই। কিন্তু বাইতুল্লাহ যাইবেন, চুমা একটা দেওয়া সুন্নত। ও মেরে মুহতারাম ভাইও, ওখানে গেলে চুমুর মশালা কেন আইসা যায়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির স্মৃতিকে ধরে রাখছেন। হাজরে আসওয়াদ নামক একটা জান্নাতি পাথরকে সেট করে দিয়েছেন, ওই পাথর চুমু দাও তো ওই পানির সুন্নত আদায় হবে। পানির ওই সুন্নতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসছেন। ও মেরে মুহতারাম ভাইও, দূর দূরান্ত থেকে পানি আইসা চুম্বন করে। পানি যখন আসে, পানির সাথে কিছু কিছু জিনিস আছে, এর মধ্যে একটা হলো পানির ফেনা, পানির বুদবুদি। এই পানির ফেনা পানির সাথে আসে, যারা সমুদ্রে গেছেন ভালো করে এই জানেন, পানির সাথে পানির ফেনা আসে। এই ফেনাগুলা আইসা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে চতুর্দিক থেকে বাড়ি খায়। এই দিক থেকে আইসা বাড়ি খায়, এই দিক থেকে বাড়ি খায়, এই দিক থেকে বাড়ি খায়, এই দিক থেকে বাড়ি খায়, চতুর্দিক দিয়ে বাড়ি খাইয়া পানি নিচ থেকে পানির জায়গায় চইলা যায়, কিন্তু ফেনাটা রয়া যায়। ফেনাটা কি হয়ে যায় বলেন? আপনারা গুড়া সাবান গুলাইবেন বালতির মধ্যে, এরপরে গুলানোর পর পানি ফালায় দিবেন, কিছু জিনিস থাইকে যাবে, ওইটা কি? ফেনা। ওই ফেনাগুলা রয়া যায়, ওই ফেনা যায় না, নিচ থেকে পানি সইরা যায়, ফেনা রয়ে যায়। এরকম বিশাল বড় এরিয়া নিয়া ফেনা যখন জমতে থাকে, জমতে 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 যখন বিশাল বড় এক এরিয়া নিয়া জমা যায়, আল্লাহ বলে বাস হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে জমায়, কয় দিনে বলেন? 6 দিনে
আসমান এবং জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে ডেকোরেশন করছেন, 6 দিনে বানাইছেন। ওই জমানো আল্লাহ 6 দিনে বানান। আরে কোন বললেই তো হয়ে যাইতো, কিন্তু দেরি করে বানায় কেন? বলে দেরি করে বানায় এই জন্যই যাতে মানুষ মাটির দাম বোঝে, মাটি কোথার থেকে আসলো সেটার দাম বোঝে, আর মাটির দাম বুঝা যেন আল্লাহর মোহাব্বত বুঝে। এবার চতুর্দিক থেকে যখন ফেনা জমা আরম্ভ করে, আল্লাহ পাকের আদেশে সব পানিগুলাকে আল্লাহ আদেশ দেয়, এতদিন পর্যন্ত তোরা আস্তে আস্তে গেছস নূরের তাজাল্লির কাছে, কিন্তু এখন আস্তে আস্তে যাবি না, সব পানিগুলা একত্রিত হইয়া জোরে একটা চাপ চতুর্দিক থেকে দিবি। এবার চতুর্দিক থেকে এক তালে চাপ দেয়, এক তালে চাপ না দিলে ওই ফেনাগুলা ডিমের মতো হয়ে যাইতো। যেই জায়গায় চাপ বেশি লাগছে ওই জায়গায় মোটামুটি সমান থাকতো, যেই জায়গায় চাপ কম লাগছে ওই জায়গায় গোল বেশি থাকতো। এই জন্য আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে বিশাল বড় এক চাপ দেয়, এক চাপ দেওয়ার পরে ওই ফেনাগুলা জমাট বস্তুতে পরিণত হইয়া একটা গোলাকার বস্তুতে ধারণ করেন। ওই জমাট গোলাকার বস্তুর নামই হলো জমিন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের উপরের অংশকে বলা হয়, উপরের চামড়াকে বলা হয় আদিম। আল্লাহ উপরের আদিমকে দিয়া আদমকে বানান। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে প্রশ্ন, আল্লাহ আমারে স্বর্ণ দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? আল্লাহ হীরা দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? বলে কেন মাটি দিয়া বানাইছেন? বলে স্বর্ণ আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে হয় নাই, হীরা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে হয় নাই, কিন্তু মাটি এটা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয়েছে। এবার কোন স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি? একটু আগে তো কইছিলেন স্বর্ণের দাম বেশি, এখন উল্টাই গেল। এখন কোনটার দাম বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি দিয়ে আমাদেরকে বানাইয়া 6 নাম্বার প্রকার সম্মান দিয়ে দিলেন। কয় নাম্বার? আর মাত্র 3টা সম্মান বলবো। কয়টা? একেবারে সংক্ষেপে, বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হইতেছে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ 6 নাম্বার প্রকার সম্মান দিয়ে দিলেন। 7 নাম্বার সম্মান, ফেরেশতারা বলেন আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন তো কোন বইলা বানাবেন কিনা? মাটি দিয়ে বানাইবেন বুঝলাম, কিন্তু সবকিছু তো বানাইছেন কোন দিয়া? আর সে আজিম আল্লাহ বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। আসমান বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। জমিন বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। জান্নাত বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। জাহান্নাম বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোন, আমার এই আদরের মাখলুকদেরকে আমি আল্লাহ কোন দিয়া বানাবো না? আমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা দিয়া, আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার আদরের মাখলুক, আদরের বান্দাদেরকে তৈরি করব। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি করেন? বলে মানুষদেরকে সম্মান দিয়ে দিলেন, নিজের হাত দিয়ে বানাবেন এই কথা বইলা। কয় নাম্বার সম্মান পাইলাম? 7। 8 নাম্বার সম্মান, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আদর কইরা, নাকটারে ধইরা আদর কইরা, গালটারে ধইরা আদর কইরা, ঠোঁটটারে ধইরা আদর কইরা, কপালটারে ধইরা আদর কইরা আল্লাহ সুন্দর কইরা বানাইয়া আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীব। আমি এই মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতেছেন, কসম 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 কসম, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সম্মান পাইলাম? 8। কয় নাম্বার চলে? প্রশ্ন হইল, মানুষ বেশি সুন্দর না জান্নাত বেশি সুন্দর? বুঝা উত্তর দিয়েন। মানুষ সুন্দর। তাহলে নবীজি যে হাদিসে বলছে জান্নাত এমন যা কোনো অন্তরই কল্পনা করতে পারে না। এত সুন্দর জান্নাত যে মানুষের কোনো অন্তরই কল্পনা করতে পারে নাই, কোনো চোখ দেখে নাই। জান্নাত এত সুন্দর যে কল্পনাই করতে পারবো না। মানুষ কেমনে বেশি সুন্দর হইল? উত্তর দিয়েন না, উত্তর দিয়েন না, আমি দিচ্ছি। আরে উত্তর দিয়েন না। মানুষ বেশি সুন্দর না জান্নাত বেশি সুন্দর? বলে বর্তমানে আল্লাহ জান্নাতকে সুন্দর করে রাখছেন,
আমরাও সুন্দর ঠিক, কিন্তু আল্লাহ আমাদের চেহারার আসল সৌন্দর্যটা এখনো কাউকে দেখান নাই। আমাদের চেহারার আসল সৌন্দর্যটা এখনো কাউকে বলেন। আমাদের আসল চেহারাটা দেখাবেন আল্লাহ জান্নাতে গেলে। আমাদের এই চেহারাটা হলো নামকে অস্তে কোন রকম দুনিয়াতে দিছে, পরীক্ষার হল এই জন্য দিছে। আর মিয়া এখন চেহারা দেয় নাই, তাতেই যেভাবে নারী ধর্ষণ হয়, ওই চেহারা যদি দিত তাতে বুড়া ধর্ষণ হইতো, ঠিক না ভাই? ঠিক, পুরুষ ধর্ষণ হইতো, পুরুষ নির্যাতন হইতো। এই জন্য আল্লাহ ওই চেহারা এখানে না দিয়ে ভালো কাম করছে। তাহলে এবার জান্নাত এখন আমাদের থেকে বেশি সুন্দর হলেও আমরা যখন জান্নাতে ঢুকবো তখন যেদিকেই তাকাবো না কেন মানুষদের থেকে বেশি সুন্দর কিছুই লাগবে না, শুধু কেবল মানুষকেই সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে। বুঝেন না? আপনি বুঝেন না? আব্বাজান আদম জান্নাতে যাওয়ার পরেও, এত নাজ নেয়ামত পাওয়ার পরেও ওই সুন্দরী বিবিকে না দেখার পরে ভাল লাগে না। কথা বুঝেন না? তাহলে বোঝা গেল মানুষ সবচেয়ে বেশি সুন্দর, জান্নাতে গেলেও সে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলে। তাই বলে জান্নাত খারাপ না, জান্নাত এখন তো সুন্দর, যেমন সুন্দর তেমনই সুন্দর, যা আমরা কল্পনা করতে পারবো না। কিন্তু মানুষ জান্নাতে গেলে আল্লাহ আমাদের চেহারা পাল্টায়া জান্নাতের চেয়েও বেশি সুন্দর বানায় দিবেন। মেরে মুহতারাম ভাইও, তো এবার আল্লাহ আমাদের চেহারা বানাইয়া ঘোষণা দিলেন, আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। সম্মান দিতে 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 কয়টা দিয়ে দিলেন? 8টা। কয়টা? আরো আছে, আমি আর বলবো না, কিন্তু আমার এখানেই আলোচনা ব্রেক করব। ওই যে ব্রেক করার আগে কেন এতগুলো সম্মানের কথা বললাম, এটা না বললে তো আর হয় না, এটা বলতে হবে। 8টা সম্মান দিয়ে আল্লাহ আদমকে বললেন, আদম সম্মান দিতে 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 আমার খাজানায় যত বড় বড় সম্মান ছিল সব দিয়ে দিছি। বড় বড় সম্মান যা ছিল তোমাকে দিয়ে দিছি। এখন বাকি আছে একটা। কয়টা? আমি আল্লাহ বাকি রাখছি একটা। এই সম্মানের অধিকারী কোনো মাখলুক নয়, এই সম্মানের অধিকারী শুধু আমার জন্য রেখে দিছি। সেই সম্মানের নাম কি? সেজদা। বলেন কি? সেজদার চেয়ে বড় মানে সম্মান বুঝানোর বড় কোনো পদ্ধতি আর কেউ দেখাইতে পারবেন? আদম, এর চেয়ে হাই কোয়ালিটি সম্মান বুঝানোর উপায় আর কারো নাই, আর কোনোটা নাই। এটাই সর্বোচ্চ হাই কোয়ালিটি। এই সেজদার সম্মানের অধিকারী একমাত্র আমি আল্লাহ। কিন্তু এই সেজদার অধিকারীও কিছুক্ষণের জন্য আদম তোমাকে বানায় দিব। আদম সম্মান দিতে 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 এত দিলাম, সেজদার অধিকারীও কিছুক্ষণের জন্য আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এই সম্মানটাও আমি সব সম্মান দিয়াও আমার ক্ষান্ত হইতে মনে চাইতেছে না, আমার সম্মানটাও কিছুক্ষণের জন্য আমি সেজদার অধিকারী আমি তোমাকে বানায় দিব। কিন্তু আদম, একটা জিনিস তোমার হাসিল করতে হবে, ওইটা হাসিল করার পরে দিব, আগে নয়। কয়টা জিনিস? সেই একটা জিনিসের নাম চিৎকার দিয়ে কে বলতে পারবেন বলেন তো দেখি? মাশাআল্লাহ। কি বলেন? ইলম। ইলম। জোরে বলেন কি? ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আব্বাজান আদমকে ইলম দান করলেন। এটা নিয়ে লম্বা ইতিহাস, ওদিকে আমি আর যাব না। আল্লাহ আব্বাজান আদমকে ইলম দান করার পরে ফেরেশতারা আব্বাজান আদমের ইলম দেখা আল্লাহর কুদরতি কদমে সিজদা লুইটা পড়লেন। সিজদা লুইটা পড়ে বলতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ বলেন, এই ফেরেশতারা মাথা উঠাও, মাথা উঠাও। এই মুহূর্তে আমাকে সিজদা নয়, আদমকে আমি আল্লাহ আলেম বানায় দিছি, ইলম দান করছি। এবার তোরা সিজদা আমাকে নয়, কিছুক্ষণের জন্য আদমকে সিজদা করা আরম্ভ কর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাইলে এবার আপনারা বলেন, আব্বাজান আদমকে সিজদার অধিকারী বানায় দিলেন কিছুক্ষণের জন্য, ইলম দান করার আগে না পরে? জোরে বলেন, ইলম দান করার আগে না পরে? তাহলে এবার বুঝেন আল্লাহর কাছে ইলমের কত মর্যাদা। আজকে আমাদের সমাজে আলেমের কোনো দাম আমরা দিতে চাই না, সন্তানদেরকে ইলম শিখাইতে চাই না। এটা বদনসিব আমার জন্য। এই জন্য আমি যদি আব্বাজান আদমের খাতায় আমাদের নামটা লেখাইতে চাই, সন্তানদেরকে আলেম বানাবো, আল্লাহ সেজদার মতো সম্মান না দিলেও এমন সম্মান দান করবেন যেই সম্মান একজন মানুষ আরেকজন মানুষকে, এত দামি সম্মান যে একজন মানুষ আরেকজন মানুষকে বুঝাইতে চায় না। সম্মানটা এত দামি যে একজন আরেকজনকে এই সম্মান দিতে
আপনি পারবেন এখানে কে যে আমাদের সামনে শুয়ে থাকবেন, তার বুকের উপর দিয়ে আমরা হাইটা যাব? কেউ পারবেন এটা? পারবেন? কেউ পারবে না। আত্মমর্যাদায় বাঁচবে, মানুষ তাকে চেতাইতে পারে এলাকায়, যাই তুই কে, তুই মানুষের কাছে শুয়ে থাকোস সামনে, তোর উপর দিয়ে হাইটা যায়। এই সম্মান বলে আমার শেষ নবীর উম্মতের কোন আলেম সে যদি এলেম শিখতে যায়, একজন ছাত্র সে যদি এলেম শিখতে যায়, আলিফ শিখে নাই, আলিফ শিখতে যাইতেছে, বা শিখে নাই, বা শিখতে যাইতেছে, তো যাইতেছে, এখনো শিখে নাই, তো কি হবে? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোদের নূরের দামি পাখাগুলা ওই বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দে। বলেন সেজদার পরে এর চেয়ে বড় সম্মান আর কি আছে? সেজদার পরে এই যে একটা সম্মান, ফেরেশতারা নূরের পাখাগুলা বিছায় দেয় আমাদের বাচ্চাদের জন্য, এর চেয়ে উপরের লেভেলের সম্মান কেউ দেখাইতে পারবেন? সেজদাবাদ, সেজদা এখন একমাত্র অধিকারী কে? আল্লাহ। কিন্তু জায়েজ পন্থায় মানুষ মানুষকে সম্মান বোঝানোর ক্ষেত্রে জায়েজ পন্থায় এর চেয়ে বড় সম্মান আর দেখাইতে পারবেন? এমন সম্মানের অধিকারী হয়ে যায়। শুধু তাই না, বলে ওই ছাত্র যে হাফেজে কোরআন হয় ও এত সম্মানিত হয় যে ও জাহান্নামের থেকে সুপারিশ কইরা 10 জনকে হাত ধইরা 10 জনের জান্নাতে ঢুকাই দিতে পারবে, এবং ওর মা বাবাকে নূরের টুপি আল্লাহ পরায় দিবে, যেটা সূর্যের থেকেও বেশি আলোকিত হয়ে যাবে। তাহলে একটা নিয়ত করে ফেলি, পুরো আলোচনা যদি বুঝে থাকি, একটা নিয়ত করেই ফেলি যে আমার সন্তানকে আমি আলেম হাফেজ বানাবো। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? মিয়া এই নিয়তে পোলাপানগো জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন যে আমার সন্তান ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে বড় হয়ে যখন টাকা কামাবে আমাকে খাওয়াবে। আচ্ছা, বড় হয়ে ভালো মতো টাকা কামানো শুরু করে কয় বছর বয়সে? 40। ভালো মতো ডাক্তার সাহেব টাকা কামাই শুরু করে কয় বছর বয়সে? 40-45-এ। তো 40 বছরের ছেলের বয়সে বাপের বয়স কত? হ্যাঁ, কে কইছে 60? 20 বছর বয়সে কয়জনের সন্তান হয়েছে? এখানে হাত উঠান তো একজন যে হুজুর আমার বয়স 20, আমার পোলাপান হয়েছে, হাত উঠান। আছে কেউ? কম পক্ষে 25 বছর না, তাই না? তাইলে ছেলের বয়স যখন থাকে 40, বাবার বয়স তখন মিনিমাম 65 থেকে 70। এখন বলেন 70 বছরের এক বুড়ার সামনে কোটি কোটি টাকা রাখছে যে আব্বা তুমি কিনে জিনিসপত্র কিনা খাও, তার সামনে এত বড় একটা খাসির ফ্রাই আনা হয়েছে, এত বড় একটা মুরগির বারবিকিউ আনা হয়েছে, এত বড় একটা গরুর রান আনা হয়েছে, বলেন সে ওই 70 বছরের বুড়া ওই দাঁত দিয়া এগুলা কিছুই খাইতে পারবে? তাহলে আর কি আশায় পড়ালেখা করাইলেন? আমার পোলা আমারে খাওয়াইবো, কিন্তু এমন সময় খাওয়ানো শুরু করলো যে খাওয়ার আর বয়স নাই। ঠিক না? এই জন্য ভাই, কবরে তো চলে যেতেই হবে, সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করি যেই শিক্ষা দিয়ে ও আদি অনন্তকাল সম্মান নিয়ে চলতে পারবে। হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস দান করবে আল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো না? ডাক্তারের সম্মান শুধু হাসপাতালের বাইরে হইলে রিক্সাওয়ালা যা, ডাক্তারও তা মানুষের কাছে, ঠিক না? ডাক্তার যদি একজন রিক্সাওয়ালাকে বলে এই ভাই উঠবেন না, শেষের কথাটা আমার ওয়াদা দিয়া তারপরে উঠতে হবে। ডাক্তার যদি বলে ভাই আমি ডাক্তার মানুষ, আমার 5 টাকা কম রাখো, তুমি রিক্সাওয়ালারে বললো ভাই 500 টাকা কম রাখো, আমি ডাক্তার মানুষ, রিক্সাওয়ালা পারে না তো থাপ্পড় দিয়ে ভাই মিয়া আপনি এই হাসপাতালের ডাক্তার, আপনি বেশি দিয়ে যাবেন, কম দেন কেন? হুজুর যদি কয় ভাই আমি হুজুর মানুষ, আমার থেকে 500 টাকা কম রাখো, রিক্সাওয়ালারা কি কয় জানেন? কয় হুজুর দেওয়ানি দরকার নাই, জানগা। ঠিক না? ঠিক। হুজুর না থাকলে দেওয়ারই দরকার নাই। একজন ব্যারিস্টারের সম্মান শুধু কোর্টের ভিতরে, উকিলের সম্মান শুধু কোর্টে, হ্যাঁ পুলিশের সম্মান চোরের কাছ থেকে যখন 50 টাকা নেয় তখন নেওয়া শেষ, সম্মান শেষ, পিছনে যায় এই মারে বাপরে তুইলা গালাগালি শুরু। ঠিক না? ঠিক। আওয়ামী লীগের সম্মান ক্ষমতা যায় কয়দিন ওই কয়দিন, বিএনপির সম্মান চিনেও না এখন কেউ অনেকে। ঠিক না? ঠিক। এরকম একজন ইঞ্জিনিয়ারের সম্মান যতদিন আপনার বাড়ির নকশা করে ততদিন, নকশা করা শেষ, 10 বছর পরে আপনার কাছে আসছে, এখন দেখাইবেন, এখন আপনারা প্রমাণ দেখাইবেন যে আল্লাহ আসলে সম্মান দান করছে কার। 10 বছর পরে আপনারা এসে বললো ভাই আপনার বাড়ির নকশা করে দিয়েছি, কেমন হয়েছে? আপনি বললেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, পুরো এলাকায় আমার মতো নকশা কারো হয় নাই। আচ্ছা তাই? কয় হ্যাঁ। তাহলে আমাকে তোমার বাড়িতে আমি বিপদে পড়ছি 10 দিন আশ্রয় দিবা আর 10 দিন খাইতে দিবা 3 বেলা, খুশি মনে ওই ইঞ্জিনিয়ারকে আপনার বাড়িতে 10 দিন রাখবেন। কে কে হাত উঠান তো? বলেও একটা হাত উঠলো না। আচ্ছা আমারে আপনারা জীবনের প্রথম দেখছেন, তাই না?
আমি যদি কোনোদিন আপনাদেরকে আইসা বলি ভাই আমি আলেম মানুষ, ওই যে বয়ান করছিলাম আপনাদের এলাকায়, আমি বড় বিপদে পড়ছি, ভাই আমারে 10টা দিন রাত্রে থাকতে দেন, 3টা বেলা ভাত দেন, খুশি মনে আমাকে কে কে থাকতে দিবেন? হাত উঠান। কেন? এই যে হাত উঠাইলেন, এটাই প্রমাণ যে আল্লাহ এলেমের দাম দিয়েছেন। এলেমের দাম মানুষের কাছেও বেশি, আল্লাহর কাছেও বেশি, ফেরেশতার কাছেও বেশি। এলেমের দাম অনেক বেশি। একজন ব্যারিস্টার অথবা আপনি যেই ডাক্তার দেখাইতে যান, যেই ডাক্তার আপনার বিবির পেট অপারেশন করছে, যেই ডাক্তার আপনার বিবির যেন মানে এমন অবস্থা, যেই ডাক্তার না থাকলে বিবি মরে যেত এমন একটা অবস্থা, আপনার এত বড় উপকার করছে, ওই ডাক্তার যদি আপনারে কয় আমার জুতাটা সোজা করে দাও, আপনি কি কইবেন? পারবেন না তো, জুতাটা খুললে ওর গালের মধ্যে মারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমাকে বলতে হয় না জুতা সোজা করে দেন, জুতা নতুন কিনা সারতেই পারি না, টানাটানি করতে করতে সিরালাই। একা হুজুরের জুতা আমার কাছে, আরেকজনকে আমার কাছে দাও, আমি কই ভাই তোগুলোকে আমি জুতা কিনে সারতে পারি না, টানতে টানতে সিরালাই। আল্লাহ এই সম্মান দিবেন কিসের বদৌলতে? ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 1 নাম্বার ঈমান তো আনবি, এটা তো থাকতেই হবে। 2 নাম্বার ঈমানের পাশাপাশি তুই আলেম হবি। আমি আল্লাহ তোকে ইলম দান করব, আর ইলম দান করতে হবে কেমনে? বলে তুই আমার কাছে ইলম চাবি আর তোকে ইলম দিব, ইলম না চাইলে আমি আল্লাহ দিব না। এই জন্যই আল্লাহ মাজহুলের সিগা ব্যবহার করে বলেন উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিবেন যারা ইলম প্রাপ্ত, আল্লাহ যাদেরকে ইলম দান করবেন। এই জন্য ভাই একটা খাঁটি ওয়াদা দিব, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াবেন, আল্লাহ পড়াবেন, আমি টেনশন করব না, আমি চিন্তা করব না আমার সন্তান কয় টাকা কামাবে, কয় বছর কামাবে, কয় টাকা খাবে। আরে আপনার সন্তান তো মারাই যাবে, আদি অনন্ত কাল আসর জিন্দেগি তো কবরের জিন্দেগি। ওই জিন্দেগি যদি কোরআন নিয়ে থাকতে পারে, হাদিস নিয়ে থাকতে পারে, 10 জনকে নিয়ে যদি জান্নাতে ঢুকতে পারে, ওটাই তো আসল কামাই। এই জন্য ওয়াদা দিব, আমি আমার প্রত্যেক সন্তানকে, যারা ওয়াদা দিতে পারি না তারা হাত উঠাবো না, যারা ওয়াদা দিতে পারি তারাই হাত উঠাবো। আমি আমার প্রত্যেক সন্তানকে আলেম তো বানাবোই, পাশাপাশি ওসিয়ত করব যে আমার বংশ থেকে সবাই যেন আলেম হয়, এবং ওসিয়ত করব আমার বংশের সবাই যেন হাফেজে কোরআন হয়। নিজের সন্তানকে, নিজের নাতিনাতকুরদেরকে কারা কারা হাফেজ আলেম বানাবো, এই ওয়াদা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখা।